আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের রেসিপি হলো থানকুনি পাতার মুখরোচক ভর্তা, যেটা খেতে অসম্ভব মজা। আমার ভীষণ পছন্দের একটা ভর্তা হলো থানকুনি পাতার ভর্তা। পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে অফ ক্যামেরায় কুচি কুচি করে কেটে নিলাম। এখানে শুকনো মরিচ, একটা পেঁয়াজ কুচি আর 2 পিস মাছ নিয়ে নিলাম। এগুলোকে সরিষার তেলে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে বেশি ব্রাউন কালার করা যাবে না, আর মাছটাকেও বেশি লাল লাল করে ভাজা যাবে না। এর পরবর্তী সময় শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ভেঙে নিতেছিলাম। মরিচটা একটু ঝাল দেখে নিলে ভর্তাটা বেশ মজা হয়, সে কারণে এখানে কিছুটা মরিচ বাড়তি দেওয়া হলো, আর মরিচগুলো এমনিতেই ঝাল ছিল। মাছের কাঁটা ছাড়িয়ে মাছটাকেও দিয়ে দিলাম। এবার মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিতেছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, দিয়ে ভালো করে মাছ, মরিচ এবং পেঁয়াজটাকে মিশিয়ে নিতে হবে। মিশানো কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কুচি করে রাখা থানকুনি পাতা, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে আলতো হাতে মিশানো যাবে না, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। একটু চাপ প্রয়োগ করে কিন্তু ভর্তাটাকে মিশিয়ে নিতে হবে। এই তো মিশানো কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সরিষার তেল। ভর্তার মধ্যে সরিষার তেল ছাড়া অসম্পূর্ণ লাগে। সরিষার তেলটা দিলে ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তাই সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মাখায় নিতেছিলাম। এই তো মাখানো হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রে স্থানান্তর করব। এই তো ভর্তাটা তৈরি হয়ে গেল। এবার হচ্ছে খাওয়ার পালা। আর এই ভর্তাটার ফাইনাল লুকটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকে এ পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।